ছটফট করছে। চাচা চাচা, আপনার ছেলে জ্ঞান ফিরে গেছে, কথা বলছে। আমার ছেলে কথা বলছে। বাবু, বিয়া টিয়া সবাই আছে, তুই একটু ভালো করে কথা বল, সব ঠিক হয়ে যাবে মধু। ওগো, ডাক্তার এখনো আসলো না যে? ডাক্তার কে খবর দেয়নি নাকি? ওই তো ডাক্তার বাবু চলে এসছে। ডাক্তার বাবু, যা করে আমার ছেলেকে বাঁচান। আপনি কান্না করবেন না, আমি দেখছি। কি ব্যাপার, আপনার ছেলের এত প্রেশার লো, ঠিক মতন খাওয়া দাওয়া করেন না নাকি? হ্যাঁ ডাক্তার বাবু, আমার ছেলে ঠিক মতন খাওয়া দাওয়া করে না। খাওয়া দাওয়া করে না কেন? ডাক্তার বাবু, আমার ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো, সেই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে বুঝলি, আমার ছেলে একবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কেন? আপনার ছেলে ভালোবাসা করেছে পিঠা দিতে পেন, তাহলে তো কোনো সমস্যা থাকে না। কি করে দেবো বলেন ডাক্তার বাবু, আমার ছেলে স্বভাব ভালো না। তার মানে? তাহলে শোনেন। আব্বা, যাকে আমি ভালোবাসি না তার সাথে আমার বিয়ে দাও। তোর ভালোবাসা তোর একটা না, কার সাথে আর বিয়ে দেবো? দেখি তোর মোবাইলটা একটু চেক করি, কাকে এখন ভালোবাসছি। এই মেয়েটা এক সপ্তাহ আগে অন্য মেয়ে ছিল যে। আব্বা, ও আমাকে তুই অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। তোর লজ্জা লাগে না যে কোনো মেয়ে ছবি মোবাইলের সামনে থুই দিস? আমরা বাপ মা তো কত কষ্ট করে মানুষ করেছি, আমার ছবি না থুইতে পারিস, তোর মার ছবিটা তো অন্তত থুইতে পারিস। হ্যাঁ বল কথা, এমন সেলিব্রিটি মায়ের ছবি মোবাইল রাখে নাকি? সব গার্লফ্রেন্ডের ছবি রাখে। তাহলেই তো তোদের মতো ছেলেকে বিনা করি অন্য ছেলের হাত ধরে পালাইছে। আব্বা, এই মেয়েটা আমাকে ছেড়ে পালাবে না, এই মেয়েটা আমাকে জীবনের থেকে বেশি ভালোবাসে। তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, তুই যখন এত করে বলছি আজ কি যাব, যা তুই রেডি হইলে। আব্বা, আমার খুব লজ্জা লাগছে, তুমি যাও। তোর আবার লজ্জা কি না আছে? ঠিক আছে লে, আমি যাচ্ছি। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, কিছু বলছেন? তোমার নাম কি মুসলিমা? হ্যাঁ, ওর নামে মুসলিমা, তো কি হয়েছে? তেমন কিছু না, আপনার মেয়েকে আমার ছেলে খুব ভালোবাসে, তাই বিয়ের কথাটা পাকা করতে এসছি। চুপ করেন, এটা আমার মেয়ে হবে কেন? এটা আমার ওয়াইফ। ও, আমি বুঝতে পারিনি ভাই যে এটা আপনার ওয়াইফ। অল্প দিনে বিয়ে করেছেন তো? অল্প দিনে বিয়ে করবো কেন? আমাদের বিয়ে 3 মাস হয়ে গেল। আপনি বেরোন তো বাড়ি থেকে। আব্বা, তাড়াতাড়ি চলে আসতে যে, বিদ্যার চিত্র আগে হইলো তো। খবর তো তুই আমার সাথে কথা বলবি নি। তুই যার সাথে বিয়ে করবো বলেছি সে তো চাচার বয়সের লোককে বিয়ে করে বসে আছে, আর সেই বাড়িতে তুই আমাকে অপমান হতে পারিস। ওর বিয়ে হয়ে গেছে। ওগো, তোমার ছেলে আমার অজ্ঞান হয়ে গেল। তুমি তাড়াতাড়ি পানি লাসো। বিশু, এই বিশু, তোকে আর পারা যায় না। হাজার হাজার মেয়ের সাথে প্রেম করবে, তাদের বিয়ে হয়ে যাবে, বাড়িতে এসে অজ্ঞান হবে। ভালোবাসা ছিল বুকেতে, সুখ তুই দিলি না আমাকে। ভালোবাসা ছিল বুকেতে, সুখ তুই দিলি না। তুই মানুষ, সারাদিন পরে পরে দুঃখ গান শুনবে আর কাঁদবি, এ তো আমার সহ্য লিছে না। কি করব মা, আমার আর কিছু ভালো লাগে না। কি করবি মানে? বাড়িতে বসে থাকলে কোনোদিন মন ভালো হয়? যা তোর আব্বাকে মাঠে খাবারটা দেয় গা, দেখা মন সব ভালো হয়ে যাবে। ঠিক আছে দাও, দেখি মুন্ডা ভালো হয় কি।
একটু দাঁড়াও। কিছু বলবা বলো। তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না না, আমি কিছু মনে করবো না, তুমি নির্ভয়ে বলো। আমি তোমাকে আবার থামলি কেনে? বাকিটা বলো বলো। আমি তোমাকে সাইকেলের চেনটা তুলে দেওয়ার কথা বলছিলাম। কি হলো, সাইকেলের চেনটা তুলে দিবা না? হ্যাঁ অবশ্যই দেবো। তুমি খুব ভালো ছেলে, যেমন তোমার ব্যবহার সুন্দর তেমন তুমিও খুব সুন্দর। তা তো আমি গা ধুইনি, মাঠ থেকে বাড়ি আসছি। কোথায়? তাড়াতাড়ি চেনটা তুলো। হ্যাঁ তুলছি। তুমি আমাকে যে উপকার করলে আমি তোমাকে জীবনেও ভুলবো না। বাই। ভাই না, আমি তোমার একটা ছবি তুলতে চাই। হ্যাঁ তোলো। তাহলে এবার আসি। মা মা, আজ আমি বিশাল খুশি। তুমি যেরকম করো করো, আজ আমি সব শুনবো। মাঠ থেকে বাড়ি আসতে আসতে এত আনন্দ কিসে? আগে খাবি তারপর তোর হুকুম করব। আরে আমার পেট ভরি আছে, তুমি শুধু হুকুম করো তো। ঠিক আছে যা, তোর ঘরটা এলোমেলো হয়ে পড়ে আছে, কি গুছাগা। তোমাকে সামনে বসি তুই যতই খাই পেট ভরে না। তুমি যদি অনুমতি দাও আরেকটু উঠি খাবো। ঠিক আছে খাচ্ছি। মা আরেকটু উঠি লেসো তো। তোর হুকুম শুনতে শুনতে তো পাগল হয়ে যাবো। এই তুই সারাদিন ঘরে বসে কি করিস রে? বাইরে গিয়ে 5টা মানুষের সাথে বসে কথা বলতে পারিস নি? বাইরে গেলে কে কার দুর্নাম করে, তাকে ঘরে বসে তোমার বৌমার সাথে গল্প করছি। আপনার টাইম কেটে যাচ্ছে। তোর সব আবল কথা, ছবিতে কোনদিন কথা বলতে পারে? ওগো, তোমার সাথে আমি কথা বলি, তোমার শাশুড়ি বিশ্বাস করছে না। একটু কথা বলো তো। তুই পাগলামো ছাড়, দেখে আর বাঁচা যায় না। ইরা আমার ভালোবাসা একটু বোঝে না, তুমি তো বোঝো। এই বিশু, তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়। সব সময় ডিস্টার্ব, শান্তিভাবে একটু কথা বলতে দেই না। তুমি থাকো শোনা, আমি এক্ষুনি আসছি। এই ট্যাক্সি কেন রে? তুই যার ছবি নিয়ে সারাদিন পড়ে থাকিস, দেখা তার আজ বিয়ে হয়ে গেল। তুই মিথ্যে কথা বলছি, ও আমাকে ছাড়া কোথাও বিয়ে করতে পারে না। সালমা ডাক্তারবাবু তাহলে আপনিই বলেন, প্রত্যেকটা মেয়েকে ভালোবাসবে আর তাদের বিয়ে হয়ে গেলে অসুস্থ হয়ে যাবে, এতে আমার কি করার আছে? এইবার বুঝতে পেরেছি আপনার ছেলের কি রোগ, কিন্তু এই রোগ ওষুধে ভালো হবে না। ডাক্তারবাবু তাহলে কি আমার ছেলে সুস্থ হবে না? অবশ্যই সুস্থ হবে, কিন্তু আমি যেটা বলবো সেটা আপনাকে শুনতে হবে। ঠিক আছে বলেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনার ছেলে যে মেয়েগুলোকে ভালোবেসেছিল সব মেয়েগুলোকে এখানে নিয়ে আসতে হবে। ওদেরকে লাস্টে তো বলছেন, ওদের ঠিকানা কি করে পাবো? চাচা, বিশু যাকে দেখে ভালোবাসতো না, আমি সববারের ঠিকানা জানি, চলেন আমার সাথে। ঠিক আছে তাই চলো। তোমার নাম কি পল্লবী? হ্যাঁ, কিছু বলছেন? আমার ছেলে তোমাকে খুব ভালোবাসে, তোমার লেগে সে এখন বিশাল অসুস্থ। আমার ছেলেকে তুমি কি একটু বোঝাও না? কি উল্টাপাল্টা কথা বলছেন? আমি লাইফে কাউকে প্রেমই করিনি। আপনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি করতে এসেছেন। আমি তোমাদের মধ্যে অশান্তি লাগাইতে আসিনি মা, আমি শুধু আমার ছেলেকে বাঁচাতে এসেছি। তুমি শুধু কি আমার ছেলেকে যেটা সত্যি সেইটাই বলবা। না না, আপনাদের বাড়ি আমি যেতে পারবো না। তুমি যত সৎ, তোমার যেতে আপত্তি কোথায়? মানুষটা যেভাবে রিকোয়েস্ট করছে, আমাদের অবশ্যই যাওয়া দরকার। চলো যাই। ঠিক আছে চলেন। সব মেয়ে চলে এসছে। সব বলতে গেলে গ্রামের আশেপাশে যে মেয়েগুলো বিয়ে হয়েছে সেগুলো ডেকে এসছি, কিন্তু যাদের বহরমপুর কলকাতায় বিয়ে হয়েছে
তাদেরকে কি করে আসবো? ঠিক আছে এই মেয়েগুলোতেই হবে। আপনার ছেলেকে আপনি খাড়া করে বসান তো। এই বাবু খাড়া হই বস। এটা দেখ, তুই যাকে যাকে ভালোবাসিস সবাই গেলে এসছি। পল্লবী, রামেশা, তামেশা সবাই এসছে। হ্যাঁ এসছি, চোখটা খুলি তো দেখবি। রামেশা, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, কি বলবা বলো। আচ্ছা বলো তো, আমি তোমাকে কি কোনোদিন ভালোবাসার কথা বলেছি, না তোমার সঙ্গে কোনোদিন পার্কে ঘুরতে গেছি? তা বলনি। তাহলে আমাকে পাওয়ার জন্য তো পাগলামি কেন করছো? আরে পাগল তো পাগলামি করবে না। আজ পর্যন্ত আমি ওকে চোখে দেখিনি, তাও আমাকে ভালোবাসি দাবি করেছে। পল্লবী, তুমি মিথ্যে কথা বলো না। মনে করি দেখো, বাসার সিটে পাশে বসি তুই মিট মিট করে হাসছিলি না। ও, এইবার বুঝতে পেরেছি। আরে খ্যাপা, সেই দিন আমি তোমাকে দেখে আসিনি, তোমার প্যান্টে চেন মারা ছিল না, সেই জন্য হেসেছি। দেখ, তুই যাদেরকে ভালোবাসিস বলছি, তাদেরকে তুই ভালোবাসার কথা বলতেই পারিসনি। তারা বিয়ে করে নিজের নিজের সংসারে অনেক সুখে আছে, তাদের লেগে তুই নিজের জীবনটা কেন নষ্ট করছি? তুই জানিস সংসারে যদি ছেলে মেয়েরা অসুস্থ থাকে, বাপ মায়ের যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র তারাই জানে। আব্বা, মা, আমার ভুলে গেছে, ক্ষমা করে দাও। আমি আর এরকম ভালোবাসা কাউকে পাইবো না।